আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি এমন একটি প্রোডাক্ট যেটা আপনার কন্টেন্ট ক্রিয়েশন গেমকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। আপনি যদি একজন ইউটিউবার, গেমার, পডকাস্টার অথবা লাইভ স্ট্রিমার বা যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে এই মাইক্রোফোনটি আপনার জন্য হতে পারে পারফেক্ট চয়েস। বাট সেটা আপনারা নির্ধারণ করবেন ভিডিও দেখার পর। আজ আমরা কথা বলবো মাউনো PD100X, একটি ডাইনামিক মাইক্রোফোন নিয়ে, যেটার সাউন্ড কোয়ালিটি এবং দুর্দান্ত ফিচার আপনাকে মুগ্ধ করবে। বাই দ্য ওয়ে, মাউনো PD100X এই ডাইনামিক মাইক্রোফোনটি আমাদের কাছে পাঠিয়েছে কিয়ান অনলাইন শপিং, যেটা ফেসবুক পেজের লিঙ্ক আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে এই মাইক্রোফোনটি সহ মাউনোর আর অন্যান্য মাইক সহ বিশ্বের যে কোনো ব্র্যান্ডের খুবই ভালো ভালো মাইক্রোফোন কিন্তু আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য পেয়ে যাবেন। সেই সাথে কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড অন্যান্য আরও সকল গ্যাজেট কিন্তু আপনি কিয়ান অনলাইন শপিং থেকে পেয়ে যাবেন। আর আপনি যদি আমার নাম অথবা আমার চ্যানেলের নাম ব্যবহার করে সেখান থেকে পারচেস করেন, তাহলে কিন্তু ডেলিভারি চার্জ বা শিপিং চার্জ একদমই ফ্রি। এই মাইক্রোফোনটির দাম হচ্ছে ৬,২০০ টাকা। সো এই মাইক্রোফোনটা আসলে ৬,২০০ টাকায় কতটা অর্থিট, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। ওকে, এবার চলে আসি আমরা এটার বক্স কন্টেন্টে। আমরা এই বক্সের মধ্যে একটা ইউজার ম্যানুয়াল পেয়েছি বা গাইড পেয়েছি, যেটা দেখে আপনি বুঝতে পারবেন এখানে কি কি আছে, কি কি ফিচার্স আছে। সেই সাথে আমরা একটা থ্রেড অ্যাডাপ্টার পেয়েছি, আর পেয়েছি একটা স্ট্যান্ডার্ড, যেটা আসলে খুবই প্রয়োজনীয় একটা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। আপনার ডেস্কের যে কোনো জায়গায় আপনি আসলে এটা রেখে আপনার মাইকটাকে মাউন্ট করতে পারবেন। এছাড়াও আমরা পেয়েছি একটা বিশাল কেবল, যেই কেবলের মধ্যে USB Type-C এবং USB Type-A রয়েছে। দুটি একই সাথে আপনি আপনার পিসিতে বা ল্যাপটপে বা কম্পিউটারে বা ম্যাকবুকে কিন্তু ইউজ করতে পারবেন। আর সেই সাথে রয়েছে মাইক্রোফোনটি, যেটা একটা ডাইনামিক মাইক্রোফোন এবং এটার পোলার প্যাটার্ন হচ্ছে কার্ডিওয়েড। বাই নাস্তা, আরে নাস্তা পরে, আগে এটা রিভিউ করে নিই। সো মাউনো PD100X এই মাইক্রোফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে বলতে গেলে প্রথমেই এই মাইক্রোফোনটি দেখতে খুবই প্রিমিয়াম এবং এটার কম্প্যাক্ট ডিজাইন এটা যে কোনো ডেস্কে খুব ভালোভাবেই মানায়। মাউনো PD100X এটার কনস্ট্রাকশন এবং সলিড বিল্ড কোয়ালিটি এটাকে একটা প্রিমিয়াম ফিল দেয়। আর সেই সাথে যে কোনো জায়গায় আপনার সেটআপে এটাকে খুব সুন্দরভাবেই ফিট করা যাবে। আর ভয়েস রেকর্ডিং কেমন পারফর্ম করবে সেটা একটু পরেই শোনাবো। এখন আমরা এই মাইক্রোফোনটিতে যে পোর্টস এবং অন্যান্য বিষয়গুলো আছে বা ফাংশনগুলো আছে, সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। সো এই মাইক্রোফোনটিতে এখানে যে স্ট্যান্ডার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ রিমুভেবল একটা স্ট্যান্ডার্ড, যেটা আপনি কিন্তু আপনার মাইক্রোফোনকে যে কোনো জায়গায় সহজে স্ট্যান্ড করে লাইভ স্ট্রিমিং করা, গেমিং করা, পডকাস্টিং করা অথবা যে কোনো প্রকারের ভয়েস রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনাকে খুবই ফ্লেক্সিবিলিটি দিবে। আর সেই সাথে এটার উপরে আমরা এটার যে পোলার প্যাটার্ন আছে বা মাইকটা আছে, ডাইনামিক মাইক, সেটার উপরে যে ফোমটা দেখতে পাচ্ছি, এটার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। এটা চাইলে আপনি রিমুভ করতে পারবেন এবং ভেতরের পোলার প্যাটার্নটা দেখলেও আপনি কিন্তু এটার যে প্রিমিয়ামনেস সেটা কিছুটা হলেও ফিল করতে পারবেন। আর সেই সাথে আমরা এটার পোলার প্যাটার্নের ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছি মাউনোর যেই ব্র্যান্ডিং সেটা করা আছে। যখন আপনি আপনার দিকে এটাকে মাউন্ট করে রেকর্ড করবেন, তখন এটার ব্র্যান্ডিং সরাসরি আপনার চোখে পড়বে। আর উপরে আপনার এটা মিউট এবং আনমিউট করার সুইচ, যেটা আগে আমরা মাউনো PD200X যেটা ছিল সেই মাইক্রোফোনটির মধ্যে কিন্তু একটু নয়েজি সুইচ হিসেবে পেয়েছিলাম, যেটা প্রেস করলে একটা টকটক শব্দ হতো। সেই জিনিসটা কিন্তু এখানে আর নেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা সাউন্ড এবং হিয়ারিং কন্ট্রোলার, যেটা দিয়ে আপনি এটার ভলিউম কন্ট্রোল করতে পারবেন এবং রেকর্ডিং ভলিউমের সাথে আপনি যদি কোনো হেডফোন বা মনিটরিং হেডফোন ইউজ করেন, সেটার ভলিউমও কিন্তু আপনি ক্যাপচার করতে পারবেন। আর সেই সাথে যদি এখন আমরা নিচের দিকে চলে আসি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে শুরুতেই আমরা বড় একটা অ্যাক্সেলার পোর্ট দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি ডান পাশে USB Type-C পোর্ট রয়েছে, যেটা আপনি সরাসরি আপনার ম্যাকবুক অথবা এটা দিয়ে সরাসরি আপনার উইন্ডোজে ইউজ করতে পারবেন। এরপরে একটা RGB লাইটের বাটন, যেই বাটনটা ব্যবহার করে আপনি কিন্তু RGB লাইটের সুইচিং করতে পারবেন বা কালার চেঞ্জ করতে পারবেন। এবং সেই সাথে 3.5mm একটি অডিও জ্যাক আছে, যেটা দিয়ে আপনি কিন্তু সরাসরি এটাতে কোনো হেডফোন অথবা হেডসেট ইউজ করে আপনার অডিও মনিটর বা গেম কন্ট্রোল মনিটর করতে পারবেন। এবার আসি এর ফিচারের দিকে। মাউনো PD100X এই ডাইনামিক মাইক্রোফোনটিকে আপনি দুটি কানেক্টিভিটিতে ব্যবহার করতে পারবেন। একটি USB এবং অন্যটি XLR, যার কারণে আপনি কিন্তু এই মাইক্রোফোনটিকে একই সাথে
কম্পিউটারে অথবা ল্যাপটপে সরাসরি কানেক্ট করতে পারবেন। আর সেই সাথে আপনার যদি প্রফেশনাল অডিও ইকুইপমেন্ট থাকে, যেমন হচ্ছে সাউন্ড কার্ড বা অডিও ইন্টারফেস, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি এটাতে রয়েছে এক্সএলআর পোর্ট, যে এক্সএলআর পোর্ট ব্যবহার করে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, যেটা আপনার ভয়েস ওভার অথবা লাইভ স্ট্রিমিংকে কিন্তু খুবই দুর্দান্ত ফ্লেক্সিবল একটা অ্যাক্টিভিটি করার জন্য সুযোগ করে দিবে। এবার আসি এতক্ষণ ধরে আপনারা যেটার অপেক্ষা করছিলেন সেই ব্যাপারে, এটার সাউন্ড কোয়ালিটি। এক্স্যাক্টলি এই মুহূর্তে আপনারা আমাকে যে মাইক্রোফোনের সাউন্ডে শুনছেন সেটা হচ্ছে মাউনো PD100X, এবং আমি এর সাথে ব্যবহার করছি ফোকাসরাইটের অ্যাক্সেলারেট 2i2 4th জেনারেশনের এই অডিও ইন্টারফেসটি। আমার কাছে অ্যাপোলো টুইন এক্সও রয়েছে, বাট এটা দিয়ে আমি একটু অলসতা করে অ্যাড করিনি। সো এই জন্য আমি শুধুমাত্র ফোকাসরাইট দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি, এবং এটার এক্সএলআর পোর্ট ব্যবহার করে আমি যে সাউন্ড কোয়ালিটি পাচ্ছি এটা আসলে কেমন লাগছে উইদাউট এনি কাইন্ড অফ এডিটিং, সেটা ডেফিনেটলি আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, এটা যেহেতু একটা আসলে ডাইনামিক মাইক্রোফোন, সেই জন্য এটা কিন্তু সরাসরি আপনার মুখের কাছে এই যে ডিরেকশনটা, এই ডিরেকশনাল মাইক্রোফোন হিসেবে রাখতে হবে, কারণ এটা ডিরেকশনালি মাইক্রোফোন। আপনি যদি এটাকে এইদিকে ঘুরিয়ে দেন বা আমি যদি এটাকে এইদিকে ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু এখন আমার কথাটা আপনারা ডিফারেন্টলি শুনবেন। সো এই জন্য যখনই আপনি কথা বলবেন আপনি চেষ্টা করবেন আপনার ডিরেকশনটা যেন এই বরাবর থাকে, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আপনাকে ডিরেকশনাল করে তারপর আপনার মাইকটা ইউজ করতে হবে। সো এতক্ষণ আপনারা শুনছিলেন এক্সএলআর পোর্ট ব্যবহার করে এটার যেই অডিও বা সাউন্ড কোয়ালিটি, সেটা এখন আমরা সুইচ করব এটার যেই ইউএসবি আছে বা ইউএসবি টাইপ সি আছে, সেটা দিয়ে সরাসরি আমাদের ম্যাকবুকে কানেক্ট করে আমরা এটার সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। আর আরেকটা কথা ইনক্লুড করি, সেটা হচ্ছে এটার যেই এখানে 8GB লাইট আছে, সেটা শুধুমাত্র আপনার ইউএসবি টাইপ সি যখন আপনি ইউজ করবেন তখন এটা আসলে ব্যবহার করতে পারবেন বা এটা জ্বলবে। আর যখন আপনি হচ্ছে এক্সএলআর পোর্ট ইউজ করবেন তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটার কোনো লাইট আপনি পাবেন না, বা এটার কোনো 8GB যেই লাইটিনিং আছে সেই সিস্টেমটা আপনি আর ইউজ করতে পারবেন না। এই মাইক্রোফোনটি অত্যন্ত ডিটেল এবং ক্লিয়ার সাউন্ড ক্যাপচার করে, যেটা আপনার কণ্ঠের ছোট ছোট ডিটেলগুলো খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পারে। আর সেই সাথে এই মাইক্রোফোনে পোলার প্যাটার্ন হিসেবে কার্ডিও 8G পোলার প্যাটার্নটি রয়েছে, সেটার কারণে কিন্তু আশেপাশের নয়েজি এনভায়রনমেন্টে আনওয়ান্টেড নয়েজগুলো কম ক্যাপচার করে আপনার মেইন ভোকালটাকে প্রাধান্য দিয়ে খুবই ভালোভাবে এটা ক্যাপচার করতে পারে। এটির সাথে আপনারা মাউনো লিঙ্কের যে অ্যাপ্লিকেশন আছে বা সফটওয়্যার আছে সেটা ব্যবহার করে এটার ইকুয়ালাইজেশন এবং গেইন কন্ট্রোল সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা কিন্তু নিতে পারবেন। সো এটা করার জন্য আপনি সরাসরি মাউনো লিঙ্কের যে সফটওয়্যার এটা লিখে গুগলে সার্চ করবেন, দেন তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নির্দিষ্ট যে মাইক, যেমন মাউনো PD100X, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার উইন্ডোজ অথবা ম্যাক যে অ্যাপ্লিকেশন বা আপনি হচ্ছে ইন্টারফেস ইউজ করেন আপনার পিসি বা হচ্ছে ম্যাকবুক, সেটা হিসেবে ডাউনলোড করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন PD100X লেখা আছে, এখানে 8GB লেখা, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার যে সাউন্ড সেটা কিন্তু এখানে বিপ করছে। এখান থেকে আমি চাইলে এটাকে মিউট করতে পারবো। এখন হচ্ছে এটা মিউট হয়ে গেছে, আবার এটা আমি এখানে আনমিউট করে দিয়েছি। আর সেই সাথে এখানে গেইন কন্ট্রোল রয়েছে, আপনারা চাইলে এখান থেকেও গেইন কন্ট্রোল করতে পারবেন উইদাউট টাচিং উইথ ইউর মাইক্রোফোন ডিভাইস। এবং দেন হচ্ছে এখানে হেডফোনের যে ভলিউম আছে এটাও আপনি চাইলে কম বেশি করতে পারবেন। স্ট্যান্ডার্ডে আপনি এই কাজগুলো করতে পারবেন, এবং এটার যে ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট আছে সেটা আপনি কমাতে বাড়াতে পারবেন। যেমন এখন দেখতে পাচ্ছেন একদম ব্রাইটনেস বন্ধ হয়ে গেছে মাইক্রোফোনের, আর যদি আমি এটার ব্রাইটনেস আরও বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আরও এটা ব্রাইটই হয়ে গিয়েছে এটার যেই 8GBটা। আর 8GB চাইলে আপনি এখান থেকে অফও করে দিতে পারবেন। আর এখান থেকে স্ট্যাটিকটিক্সে এসে আপনি কিন্তু ডাইনামিক এবং পালস দুইটাও রাখতে পারবেন। যেমন ডাইনামিক রাখলে হচ্ছে এরকম, আর পালস রাখলে হচ্ছে এরকম, আপনি দুইটা ধরন পেয়ে যাবেন। আর যদি আপনি চান যে এখান থেকে এসে টোনটা আপনি ডিপ টোন করতে চাচ্ছেন তাহলে ডিপ টোন হয়ে যাবে, আর যদি আপনি অরিজিনাল টোন করতে চান সেটাও আপনি করতে পারবেন, এবং সেই সাথে আপনি যদি ন্যাচারাল টোন করতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। সো আমরা এখান থেকে চাচ্ছি যে এটা ন্যাচারাল টোনই থাকবে। দেন আমরা যদি অ্যাডভান্সে যাই, এখানে আরও কিছু অ্যাডভান্স সেটিংস আছে, যেমন গেইন এবং হেডফোন কোয়ালিটির পাশাপাশি আপনি ইকুয়ালাইজেশন, HPF এবং প্রেজেন্স যে বুস্ট আছে সেটা করতে পারবেন। যেমন আমরা যদি এখান থেকে যে ফ্ল্যাট ইকুয়ালাইজেশন আছে এটা সিলেক্ট করি তাহলে আমাদের যে সাউন্ড কোয়ালিটি সেটা হচ্ছে ফ্ল্যাট থাকবে। আর যদি এখান থেকে কাস্টমে গিয়ে আমরা এটা দিই তাহলে হচ্ছে লো পাস যেটা আছে, লো পাস ফিল্টার হয়ে আমাদের সাউন্ডটা ক্যাপচার করবে। আর এটা হচ্ছে লো পাস এবং হাই পাস দুইটার মাঝামাঝি যে জায়গাটা, সেই জায়গাটাকে ক্যাপচার করে আশেপাশের যে নয়েজগুলো লো পাস এবং হাই পাসে ছিল সেগুলোকে ডিটেক্ট করে আপনার সাউন্ড কোয়ালিটিকে আরেকটু ভালো দিবে। মোট কথা ইকুয়ালাইজারকে এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন, এবং ডেসিবল যেটা আছে সেটাও কিন্তু আপনি এখান থেকে যতটুকু দরকার
সেটা আপনি এখান থেকে কম বেশি করতে পারবেন। কম্প্রেসার এবং নয়েজ ডিটেকশনও কিন্তু আপনি এখানে কমাতে বা বাড়াতে পারবেন। বাই দ্য ওয়ে এটা কিন্তু আসলে যেহেতু পোলার প্যাটার্ন ইউজ করা হয়েছে আপনার কার্ডিও এইড, সেই জন্য এমনিতেই এটার নয়েজ কোয়ালিটি আপনি তুলনামূলক অনেক বেটার পারফর্মিং দেখতে পাবেন। সো এই জন্য এখানে এসে আপনাকে অ্যাডভান্স দিয়ে আর কোনো কিছু করতে হবে বলে আমার মনে হয় না। তারপরেও যদি এটা আপনার ইউজ করার প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু উইদাউট টাচিং ইন ইউর ডিভাইস আপনি এখানে অন স্ক্রিনে করতে পারবেন। যদি আপনি পডকাস্টিং, অডিও রেকর্ডিং অথবা লাইভ স্ট্রিমিং সহ যে কোনো কন্টেন্ট ক্রিয়েশনের অডিও রেকর্ড করার জন্য একটি ভরসাযোগ্য এবং বাজেট ফ্রেন্ডলি যথাযথ একটি মাইক্রোফোন খুঁজে থাকেন আপনার জন্য, তাহলে এটা হতে পারে আপনার জন্য একটি পারফেক্ট চয়েস। কেননা এই মাইক্রোফোনটির যেই দাম আর সেই দাম অনুযায়ী এটার বাজেট এবং কোয়ালিটি দুটাই সব দিক থেকে ফিচারের সাথে সমন্বয় করতে পারে, যেটা সত্যিকার অর্থে আপনাকে ভালো অভিজ্ঞতা দিতে পারে আপনার কন্টেন্ট ক্রিয়েশন বা অডিও রেকর্ডিংয়ে। সব মিলিয়ে এটি একটি অলরাউন্ডার মাইক্রোফোন যা আপনার কন্টেন্ট ক্রিয়েশনের গুণগত মান বাড়িয়ে দিবে অনেক গুণ। এর বড় ভাই PD200X নিয়ে কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। যদি আপনারা সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে এখানে ইন্ড স্ক্রিন থেকে দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চলে যেতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে খুঁজলেও কিন্তু পেয়ে যাবেন।